আসছি পরবর্তী খবরে। ছেলে ইসরায়েলের নেভিতে প্রশিক্ষণরত। বীরভূমের মল্লারপুরে উৎকণ্ঠায় বাবা মা। ছেলে বাড়ি ফেরার অপেক্ষায় দিন গুনছেন তারা। বীরভূমের মল্লারপুরের বাহিনা এলাকার বাসিন্দা অরিত্র সিনহা 2022 সালে ইন্ডিয়ান নেভিতে যোগদান করে। এরপর ভারত সরকার ইসরায়েল পাঠায় প্রশিক্ষণের জন্য। সেখানে যাওয়ার পর থেকেই ইরানের সঙ্গে শুরু হয় যুদ্ধ, ফলে আটকে যায় তার দেশে ফেরা। মল্লারপুরের বাড়িতে রয়েছেন বাবা জয়শঙ্কর সিনহা ও মা অনিমা সিনহা। পরিবার সূত্রে জানা গিয়েছে, অরিত্র চলতি বছরের 3রা মে ইসরায়েল যায় ইন্ডিয়ান নেভির ডিপার্টমেন্ট ট্রেনিং করার জন্য। সেখানে 1.5 মাস থাকার কথা ছিল। সে দেশের পরিস্থিতি খারাপ থাকায় শুক্রবার নিজের দেশে ফিরতে পারছে না অরিত্র। বাবা জয়শঙ্কর সিনহা জানান, বুধবার রাত্রে ছেলের সাথে কথা হয়েছিল। ছেলে জানিয়েছে সে ভালো আছে, কোনো ভয় নেই। সেফটি ইসরায়েলের তেল আবিবি শহরে একটি হোটেলে সে আছে, তবে তার চারিপাশে মুহুর্মুহু বোমার শব্দ পাওয়া যাচ্ছে। ডিপার্টমেন্ট তাদের দেশে ফেরার জন্য ব্যবস্থা করছে। দেশে ফিরতে না পারায় খুব দুশ্চিন্তায় রয়েছে বাবা মা। মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে আবেদন যে ছেলে যেন ভালোভাবে দেশে ফিরতে পারে। ওরা গত 3 তারিখে গেছে আর কি। না, গত মে মাসের 3 তারিখে গেছে ওদেরকে ডিপার্টমেন্টাল ট্রেনিং এর জন্য। ইন্ডিয়ান নেভির কমিশন অফিসার, ও লেফটেন্যান্ট আছে। ওখানে গেছে 3 তারিখ, তো 20 তারিখ ওদের ফেরার কথা ছিল। আর আমার ছেলে এমনি টেকনিক্যাল ব্রাঞ্চে আছে আর কি, ওই এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার। তো সেই হিসেবে ট্রেনিংয়ে পাঠিয়েছিল ওখানে। তো ওখানে 20 তারিখে ফেরার কথা ছিল, কিন্তু 20 তারিখে টিকিট ক্যান্সেল হয়েছে, যেহেতু সব এয়ারপোর্ট বন্ধ, মানে আকাশ বন্ধ পুরোটাই আর কি। এখন কালকে রাত্রে যেটা কথা হলো, এবার আমরা তো খুবই উৎকণ্ঠার মধ্যে রয়েছি আর কি। আতঙ্ক মানে কখন কি হবে বোঝা মুশকিল। ওদের যদিও ওরা খুবই সুরক্ষিত এবং ওখানকার লোকাল লোকরা তো অভ্যস্ত। ওদের হোটেলে যেমন মানে স্টিলের ওদের বাংকার করা আছে, মোবাইলে অ্যালার্ম বেজে যাচ্ছে, ওদের এমনি হোটেল থেকেও অ্যালার্ম দিচ্ছে, সঙ্গে সঙ্গে তখন ওদের বাংকারে গিয়ে সেলটা নিতে হচ্ছে। মানে ভীষণ টেনশন, মানে সারাদিন ওর সঙ্গে যতক্ষণ না কথা বলতে পারছি ভীষণ টেনশন। মানে ভোরবেলা ওদের টাইম হচ্ছে আমাদের থেকে 2.5 ঘন্টা ব্যাকে। এবার আমরা সকালে উঠেই ওকে ফোন করছি, ও বলছে মা ঘুমোচ্ছি, অত টেনশন করো না। হ্যাঁ, যতক্ষণ না মানে মাঝে মাঝে ঘুম ভেঙে যাচ্ছে টেনশনে, ওই যে কখন কিভাবে ফিরবে ও। হ্যাঁ, এই টেনশনটা খুবই রয়েছে। প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীকে আবেদন করবো যে ওরা যেন ভালোভাবে সুস্থভাবে ফিরে আসে, সেই ব্যবস্থা যেন ওনারা করেন। হ্যাঁ, যেন দেশের হয়ে ও যেমন জয়েন করেছে, ও তো দেশের হয়ে কাজ করার জন্যই জয়েন করেছে, যেন ও সুস্থভাবে ফিরে আসে।